রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তর দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রতিরোধের মুখে পড়েছে শাখা ছাত্রদল। বেলা ১১টার দিকে সমন্বয়ক ও শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পড়ে তারা। এ সময় দফায় দফায় উভয় পক্ষের মাঝে স্লোগান, পাল্টা স্লোগান, ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। এর আগে সকাল ৯:৩০টার দিকে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের চেয়ার টেবিল ভাঙচুর ও তালা ঝুলিয়ে দেয় ছাত্রদল। এসব কারণে মনোনয়ন ফরম বিতরণ বন্ধ রয়েছে। এদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। সার্বিক বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম, প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানকে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি। রাকসুর আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রাজশাহী প্রতিনিধি বজুল হাসান লিটন। লিটন, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি আমাদের জানান। জি রিটা, আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু রাজশাহীর রাকসুর যে মনোনয়নপত্র সংগ্রহের যে সময় ছিল, এটি আজকে কিন্তু শেষ দিন ছিল। এই দিনে কিন্তু অনেক সংগঠন তাদের মনোনয়নপত্র সংগ্রহ করার কথা ছিল, কিন্তু সকাল ৯:৩০টার দিকে ছাত্রদল এসে সেটি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় এবং কার্যালয়ে ভাঙচুরও করে। এরপর থেকেই কিন্তু এরপরেই কিন্তু এখানে মনোনয়নপত্র উত্তোলন করার জন্য আসে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা। তারা এসে কিন্তু আসার পরে একটা উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা গেটে অবস্থান করে। সর্বশেষ কিন্তু দুপুর ১টা ১৩ মিনিটের দিকে বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু সেই তালা ভাঙে এবং ভিতরে প্রবেশ করে। এর মধ্যেই কিন্তু উভয় পক্ষের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি ঘটনা ঘটেছে একাধিকবার। এরপরে এখন এসেছেন ছাত্র শিবির তাদের মনোনয়ন তোলার জন্য এবং তারা আসার পরও একটা বড় উত্তেজনা সৃষ্টি হয় এবং সেখানে কিন্তু ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। এরপর কিন্তু এক সাইডে চলে যায় ছাত্রদল এবং গেটে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্ররা। এরপরে কিন্তু শিবির তার সামনে বসে পড়েন। সেখানে কিন্তু ছাত্র শিবির বসে পড়ার পরে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দেয় এবং তার পরবর্তীতে কিন্তু আবার মনোনয়নপত্র এই কিছুক্ষণ আগে আবার মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসুর সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি।